خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक एहसा दे मुझे
या इलाही रोज शब तौफीक एहसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी बर खिदमत कुरआन हो फहम कुरआन दे इलाही नूर अरफा दे मुझे फहम कुरआन दे इलाही नूर अरफा दे मुझे यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू वला मक़सूद फिल कौनै वला मौजूद इल्ला हू वला मक़सूद फिल कौनै वला मौजूद इल्ला हू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মানুষ হিসেবে আওয়াজ না ফাল্লা দেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ এক আওয়াজ দে হাসবি রাব্বি সাল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি হল কি হন না মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকরে
এই মসজিদের পার্শ্ববর্তী মাঠত বই জীবনের মূল্যবান সময় ব্যয় করে বললে আল্লাহ সুযোগ করে দিই আর বেগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তুন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে দোয়া করি কেমন আল্লাহর হাসে আল্লাহ এ দুগুণ মানুষ দিনের নিজবতে বাড়িঘর আরামর বিছানা সারি এই মসজিদের মাঠা তাই বসিয়ে দে আর না পাক জবান দি আমার পাক কালামর রসুলর পাক হাদিসর এন কিছু নির্যাস এন কিছু কথা এখলাসর সহিত আল্লাহ আর হইবের আনারা শুনিবের সাথে বেগুনের আমল করিবার তৌফিক দান করে। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই মদ জুয়া লটারি এই সমস্ত জিনিস ইনের ভয়াবহ পরিণতি কি ইত্যাদি। আবার বুড়া বুড়ি মানুষ যারা আছে নজাইও আল্লাহ সম্পর্ক নেই যাই কোরআন হাদিসের কথা বেগুনতুন ফোনা ভরে বেগুনল্লা প্রয়োজন অনল্লা সম্পর্ক নেই যে না তিললে না তাই থাকবার সম্ভাবনা নেই ফুয়াল্লাইন আল্লাহ সম্পর্ক থাকবার সম্ভাবনা আছে। এত মুরব্বী নজাইন বুড়া বুড়ি লাগে মুরব্বী ছাড়া বুড়া বুড়ি ছাড়া নেগরান ছাড়া তত্ত্বাবধায়ক ছাড়া যুবকল যেদিকগিন হাম গিয়ে বেগিনত ফিলি সঙ্গে এই নেনে ফুল একটা গমলা হবে নি সাকসিকে যদি কোনো মুরব্বীর তত্ত্বাবধান নতা হে দাঁড়া হয়ে যাবে চাই ফোয়া হদম বলে বিয়ে যাবে যদি প্রতিজ্ঞা করি হন বুড়ারে নন্য খেয়া উড়া খেয়া করে গান বাজাই দিই ই তো মানা করে বিয়ে ভর্তি করি না আর একটা ঠেরাগো ছুটি নাচি দিতাছি দে বিয়াত বলে করিতে পারি বুড়া সারা এবার বন্যের মধ্যে হ্যাঁ হই হাফ প্যান্ট ফিদি হাফ প্যান্ট মানে 3/4 ও ফিদি রে ফেডে লেগে বা থদিন না হানো হিসাব নেই হ্যাঁ বুঝো ইতে গাইয়ে ইতে গাড়ি লেগে না বুঝো মেই ফোর বাপে মেই ফোর ঘষাই হারে দিব ফোন হরে দিব না মুরব্বী না লাগবে ইয়ে কি হদব তোমার মা বাপ দাদা দাদি রাখার সর্দার মাথার পর হড়া আদু নগন আনি কিয়া নাচতে না দেখে গান গাইতে না দেখে মেই ফোর বাপ আর এক সালাক আচ্ছা ঠিক আছে তোমরা বললা শিও না হদ ইতারা বেগুনের অ্যাঙ্গরে একটা হাইম লইরে ইয়ত তো নইতে লয়ে পর্যন্ত বাঁধে দিয়ে আতিয়া আরেকটা করে নেওয়া সামনে ভাত দিয়ে নমাইতে ইম বন্ধ করো হাইমো দিয়ে আবার সামনে খেয়ে দিয়ে বাত দিয়ে এবার জোয়ানো নর হাত দে বাত হাঁটতে বলো যে তেরবি আমি বোথ নদীম তো নদীম জিতে নদীম বেগুনের মাদার কাঁটা দিবে দিন এখন ইকে সাত বোধ নভারে হতড়িয়া ক্যাং করিবি হত হনক মুরব্বী মানুষ আসছে না সাপ বুড়া মানুষ নো আনি দে হদিয়া তোটা খাইনা ফেললে মারিব বলি হর বউ নদীব ক্যাং করি গেম তার জন্য ফাটাই দে ঘর দাদার হাসে হত কেমন পরামর্শ লই যাবে দাদারা ডাইসে ডুমুরি দাদা আর তো বাজি গিয়ে খেয়ে নি দে বউল লাগে এই দে এখন হতাহতর মধ্যে খাই বাঁধি দিয়ে তো এখন পাত খাই না ফেললে বোতো নদীবে তো নদীবে মারিব হই দেখাই করি বিষ মরক আর নহল হয়েছে হতে সে বলো ইদে সাম হইতে অনার পরামর্শ ছাড়া হনা সামনা করি এখন খ্যাং করি খ্যাং করি দে হতে হাতত খাইন বাঁধি দিয়ে সামনে বাদ দিয়ে বলা খাই থাকলে তো বউ ভাইও মানলে না ভাইও তো হতা হাগ হতায় গড়ার মারি থাকি না তুই না মারি হাই নেবার আতে গড়ার লই তোর সামনে বসে দিতে রাহাবা দিনে পারবি না তো তুই তো রাহাবা দিলি তোরা হাবা দিলে বাদশাহ নিজের নে এটা লেনে নিজে হাবিল খোয়ালালে মাই বেগির ফাই গিয়ে হ্যাঁ কি নয় দা হতা হন একজন মুরব্বীর তত্ত্বাবধান লাগিব তত্ত্বাবধায়কর নেগরানি লাগিব বুঝুন আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাই বেগুনের অর্ডার দিয়ে দে মানুষের
বাপভঙ্গিমা বুঝিয়ে দিতে আর আকলে ধরে দের দূর হতা হইয়া যায় বেশি ওর হতা হইলেও না বুঝিব এবার নিজের হতা হইলেও ফিকে হয়ে যাব নাহনু মাশারাল আম্বিয়া আমারা না নাতাকাল্লামান নাসা বিকদরি উকুলিহিম আরা নবিয়লর জামাত নবিয়লর দল আল্লাহ আরারে অর্ডার দিয়ে দেয় মানুষের দেমাগ বুঝি হতা হয়ে গেল এই যুগের মধ্যে যেই পরিমাণের আলেম যেদূর এলমর আলেম প্রয়োজন এদূর এলমর আলেম তৈরি বোধ তুই এই যুগত মুফতি ফৈজুল্লাহ সাহেব হইলে এটা একখানেও না মানিবে না ইবা হইব দিন একখানে না মানিবে এই যুগত খতিবে আজম তাহলে এবার ওয়াজিন একখানে না বুঝবে তো এই যুগের মধ্যে জিন প্রয়োজন আছে যেদূর এলমওয়ালা প্রয়োজন আছে এদূর আল্লাহ তৈরি করিব যুগে যুগে এটাল্লাই বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় এই বিষয় যদি সামনে রাখি কথা হয়ে গেল বিষয় ভিত্তিক কথা হয় দিলে হয়তো মানুষ আছে ইন এলম আমল ভরপুর করে আর তুই একখানা নাই তারপরেও করি কি আয় যাতে ফরগি আল্লাহ হর মেজাজ বুঝি হতা হর এই মাদক সম্পর্কে আল্লাহ ইবই তো চূড়ান্ত আয়ত মাদকর চূড়ান্ত আয়ত তুলিয়ার আগে আরো আয়ত আছে কি কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্নামাল খামরু নিশ্চয় মাদক ওয়াল মাইসির জুয়াগালা ওয়াল আনসাব মূর্তি পূজা ওয়াল আজলাম লটারি হওয়া নাই এক নম্বর মাদক কিদক মাদক দুই নম্বর জোয়া দুই নম্বর জোয়া তিন নম্বর মূর্তি পূজা চার নম্বর লটারি সেরিওয়ান জিনিস একত্রিত করি আল্লাহ দে রিজেসুন নাফাক মিন আমলি শাইতান ই মেনসি করে দে হাম নয় শতানে করে দে ফাজতানিবু ও আর ইমানদার বন্দল ই নতুন দূরে তাহ বাঁচিতা হ লাআল্লাকুম তুফলিহুন ই নতুন বাঁচিতাইলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাইবে সুবহানাল্লাহ ই নতুন বাঁচিতা হ ইবইতে চূড়ান্ত আয়াত তাহলে বুঝা যাচ্ছে ইয়ার আগে আরো আয়াত আছে এটা আল্লাহ মাদক এবং সুদ কি মাদক এবং সুদ এই দুইয়ান জিনিস নিষেধ করতে খুব ধীরে ধীরে একবারে না করে একবারে না করে অজ্ঞ ফুয়া প্রতিদিন রাতের 12টা বাজে ঘুম যা দিবে রে হঠাৎ 10টা বাজে ঘুম নিয়ে নিতে পারিবে একদিনে তো ক্যাঙ্গারা পারিবে একদিন কারফিউ জারি করে দিয়ে এই 11টা 45 ঘুম যাবি এটা হয়তো 12টা 45 15 মিনিট তো পারিম কি 15 মিনিট আগে চোখ কাটিয়ে কিনে দিয়ে ইয়ান যেত কতদিন গিয়ে ইয়ার পরে হতে 11:30 বাজে ঘুম যাবি কি হয়তো 45 15 মিনিটে না তো আর কতদিন বাজে হতে 11টা বাজে ঘুম যাবি কি 11:30 আধা ঘন্টা না তো কিন্তু 1 ঘন্টাও গিয়ে দিন হই পারে এলে আস্তে আস্তে ধীরে ধীরে করা করিবি অনানে ফলে দিন যাই মাত্র এই 10টা বাজে ঘুম যাইলে যাবি নইলে চোখ গালে দিয়ে তার ঘুমোতে যাই পারিবি এতলা মানুষের মেজাজ বুঝিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাদক সম্পর্কে এবং সুদ সম্পর্কে সেরিবের আয়াত নাযিল করেছে খবর সেরিবের সুদ সম্পর্কে বলে কি হইয়ে ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন এই সুদ সম্পর্কে বলে হাতা একবারে নরম করে হইয়ে দেখি ও তোমরা যে সুদের লেনদেন করার ইনে বারের ফান লাগে তো তোমরা তো আসলতেই না বারে
বারে দেখি হইতারনি জিন আল্লাহর রাস্তার দান সদকা জহাত করে ধর ইন একটিয়ে দিও দিবে রে আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়াব দিব দে লাখ টিয়ার ইন আল্লাহ বাড়াইবে দে এর দূরের মধ্যে শেষ সুদ সম্পর্কে বস এর দূর এনা আর কিছুদিন পরে ইমান যে তার একটা ভাগ কইয়ে ইয়া পরে কি কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওই ইমানদারল ডবল ডবল সুদ না খাইও গম নয় আকল ইবই দে 2 নম্বর আর একটা খরা করি বেত না খাইও হইব আর কিছুদিন পরে যাই আবার কি হয় ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লর সুদ হারাম করা গই তুইলে এই যে আর কথা কিছু না হয় আর কিছুদিন পরে যাই কি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله এই মানদারাল খবরদার সুদ ছাড়ি দে যদি আই মানা করানোর পরও সুদ খাইয়ে যায় তাহলে অপেক্ষা কর আই এবং আর রসুল তল্লায় যুদ্ধ করি কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত হই ইয়ার আগে যে নরম নরম হইয়ে আর হামলা চলিবা এখন এবার ধর অর্ডার কি গিয়ে জারিও কি হই এখন উত্তম লইয়ে রে আয়তিবা না জ্বলানোর পরতে আর হনুকিয়া সুদত বাজি তেতে না গেল সুদ সম্পর্কে এবার এই মাদক সম্পর্কে কি হই প্রথম আয়াত ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا এটা হয়তো সাকারাম আর গহিদের রিজকান হাসানা এটা গর আর গরর আতফ করি আল আতফু লিতাগায়ুরি আতফই তগায়ুরর চাই বিপরীত অনর চাই আগর গানত তো ফরর গানর বিপরীত চাই জান নাকি সকর হয় যে নেশাযুক্ত জিনিস রিজকান হাসানান মানে ভালো রিজিক তাহলে আতফ যাতে করি কি তাহলে আতফ যাতে তগায়ুরর সার তাহলে নেশাযুক্ত জিনিসহীন ভালো রিজিক নয় আচ্ছা এ কথা ইয়ার সাধারণ মানুষ বুঝিবে না ই বুঝিবে দা আহলে আলম সাহাবায়ে কেরামল যারা আছে তারা তো এই আয়াতটা নাযিলের পরে আহলে আলম সাহাবায়ে কেরামল যারা আছে ইতার আস্তে আস্তে মাদক সারে দি মদ পান না করতে কিন্তু বেগুনুল্লাহ উমুমি হন হুকুম নাই না আল্লাহ কই দেও হতো এই গম নয় হ্যাঁ হই দে ফুয়ারে বাবা হয় কেন আব্বু ই নদীর কেউ কেন গম নয় আর হতো দিন ভরা হাত এই হাত বাঁধি আর হতো দিন ভরে হাত ফিসে বান্ধিয়ে আর হতো দিন ভরে রুমত তোর নাহলে আর রুমল লগিয়ে ধীরে ধীরে হওয়া হলো ফলে দিন যাইবে তোর গলা যাইবে দিন নিতে কি মনে করি এতাল্লাই ইয়ে আল্লাহ প্রথমবার হই দে ইন গম নয় ইয়ার পরে যাই এনে স্বাভাবিকভাবে যেহেতু হারাম নু হয় ইনার খানা পিনা চলের বাত্তা খাই রাখা খাইতে ইয়ার পরে হযরত মুআদ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আন এবং আরো একজন সাহাবীরা দুইজন রাসূলের হাসা ইদ্দে মাদক সম্পর্কে প্রশ্ন করি বললেন ইন কেন দে ইসলাম ইয়ান সম্পর্কে জানি বললেন রাসূলের হাসা ইদ আচ্ছা ইতের আয়াত দিয়েন রাসূল জানে না কেন ঘর তো বাড়ি রাসূল জানে না জানে আল্লাহ জানে না তো আল্লাহ যদি রসুলেরও জানা দিলে জানে না এ সামান্য একটা বিষয় গইদে এলমুল গায়ব আর গইদে আম্বাউল গায়ব এলমুল গায়ব হয়তো কোনো ওয়াসাতা ছাড়া ডাইরেক্ট জানন আম্বাউল গায়ব হয়তো ডাইরেক্ট জানেন নাই জানিয়ে আর জনের খবর দন তো সুবিধা কি নবী জানে না জানে কির মাধ্যমে ওহির মাধ্যমে ইয়ে গায়ব জানা হইব নাকি নামাদের অনাদ টেলিফোন করিয়ে হ্যাং হয় হ্যালো খড় সদায় সাধনপুর ফেলাই মোবাইল হাড়ে দি সদায় মৌলানা ইব্রাহিম সাহেব খড়ে হইতে গাইব জানি ওটা খড়ে সদায় এত অনেক গুণরে হাসা হাসি এসি একজনের টেলিফোন করবি হ্যালো হুজুর খড়ে সদায় গুণরি আমার তুই তো গাইব জানা শুনল
হে সেরিবিকে হবিলি হদিতে গায়েব জানে খায় না হদি হয় না আল্লাহ টেলিফোন করে হুঁজাল ইয়ে টেলিফোন করে জানে লইবারে গায়েব জানে না হয় না ওহির মাধ্যমে জানে দিবারে গায়েব জানে না হয় হ্যাঁ গায়েবের খবর আল্লাহ জানাইলে নবীও এটা কোনো খুঁজছে নাই শুন শুন খুঁজি না হামলা যা হাম ঘরে জানা নাই ইতেরা যে প্রশ্ন করতো যার আল্লাহ জানে না জানে তো আল্লাহ নবীরে জানাই দেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা আল্লাহ নবীরে জানাই দেন তো নবী অনার হাসা এখন আইরে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করিব তো নেই তারা হইবেন তো হইলে কুল ফীহিমা ইসমুন কবির ইন বড় গুনাহ মদত মাদকত গুনাহ জুয়াত গুনাহ তবে ওয়া মানাফিউ লিন-নাস কিছু লাভ নাকি এই যে হইলে হইতে হই দেখি বড় গুনাহ আবার শেষে দেখেন নরম করে এন হইও নিয়া কিছু সাময়িক লাভ নাকি ওয়া মানাফিউ লিন-নাস আবার একটা দর করে এন হইবা ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা জিন ক্ষতি আছে গুনাহ আছে ই লাভতুন বেশি বেশি মারাত্মক ইবইতে মাদক সম্পর্ক খ নম্বর আয় অল হওয়াডা অধিকাংশ সাহাবাই কেরাম হলে সারে দিয়ে খেয়া হয়তো জিনের লাভত তোমার ক্ষতি বেশি গুণা বলি হয় ই খেলা করি আর কিছু অল্প সাধারণ নতুন নতুন মুসলমান দিলে কিছু সাহাবি হতে কি ডাইরেক্ট আরাম হই না এনে ক্ষতি আছে লাভ আছে হয়ে দেরি আরেকদিন এক সাহাবি আসরের ঘরে নাস্তা পানি সাইজ করি এর মদ ফান করি মগরিবের নামাজ পড়াইতে কি মগরিবের নামাজ পড়াইতে যাই সূরা ফাতিহা শেষ করি এবার কেরাত ফরত দেয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন জায়গা পড়ি ফেলে দিতে লা বাদ দিয়ে আবুদু মা তা'বুদুন এখন আবুদু মা তা'বুদুন হলে অর্থ লা আবুদু মা তা'বুদুন হলে অর্থাৎ বাসমান জমিন ব্যবধান লা আবুদু মা তা'বুদুনের অর্থ হইয়ে দাও ও নবী অন খুদাদ্রোহী বেঈমানর হইজন ইতারা যেই মূর্তির ইবাদত করের ইতারা যেই গাছর বাসর ইবাদত করের অনে কখনো প্রাচীন কালেও ইল্লে ইতারার হাত ইতারার মত হাতর বানাইয়া মূর্তির ইবাদত অন কোনদিন নগরিবান হইজন ই কিদি লাদি হইলে আল্লাহ ছাড়া হইলে এত মানিব দে ইতারা যেন মূর্তি পূজা করের নবী হত না আই মূর্তি পূজা করিস আবার নাউজুবিল্লাহ না হত না সজ্ঞ শব্দ বেশ কমাইলে খুললে মানি পরিবর্তন হয়ে যাবে এখন এই ঘটনা ইয়ান প্রচার হই প্রকাশ পাই এফসা হই হো মারে ইবে হতে মসজিদে কেন বললো লাভ আদি কেন বললো এই সেই দিন হর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি হুজুর মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান হন হোজন ইনাল্লাহ ন ই খালিয়া কেন হইতে না কেন দে মোরি নসরত দাঁড়িয়ে হই মাদক সম্পর্কে আল্লাহ নবী হত ওমর আই নিজের পক্ষ তো হন কথা হইনে বের আর নবী নিজের পক্ষ তো হন কথা হয় না আর নবী অতক্ষণ জবান নখুলে যতক্ষণ হনে না হয় জিবরাইলে না হয় আবার জিবরাইলে অতক্ষণ পর্যন্ত জবান নখুলিব যতক্ষণ পর্যন্ত হনে না হয় মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদেগার হযরত উমর যাতে রাসূল যাতেন হই উমরের হযরত উমর আল্লাহর কাছে দোয়া করে কি হয় আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর দরবারের মধ্যে মুনাজাত করার পরওয়ারদিগারে আলম
অনে মাদক সম্পর্কে স্পষ্ট কোন বিধান নাযিল করেন তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন এখনো পরিপূর্ণভাবে কি নগরের হারাম নগরের কি কর নামাজের যাতে ক্ষতির তা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা আল্লাহ দে ইমানদারন খবরদার মাদক সেবন করি মদ পান করি মসজিদে না যাইও তখন ব্যাগগুলো গ্যাং করি গিয়ে মরির পরে তারপরে জোরের পরে আসরের পরে না খাইতো ওই নমাজ দিনের পরে টাইম বেশি লম্বা ইয়ে কাকা খাইতো ফজর পরে কাগরে খাবি যাইতো এশারের পরে কম যাবে রাখ কাগরে খাবি যাইতো একদিনও হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন একজন সাহাবী রাসূল আরবত একখান দস্তুর নিয়ম সিস্টেম আছিল যে ব্যবসা বাণিজ্য লাভটা হইলে ফারাইল্লা প্রতিবেশীরে দুয়া বাত্তা খাবা ইয়ার দেশের মধ্যে মানুষ খাওয়াত না মরে যান চাই যায় শুধু মরার খানা খাই বললে জিয়াদা তাহলে মেজরা খাবা নিয়ে পারে নামাদের গুণইব ফেন নবরিব ব্যবসা করার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হই মানুষের টেলিফোন করে দেওয়া যায় ও আল্লাহ দিলে 2 কোটি টাকা লাভ হই তো ফারার ব্যাগগুলোরও বোয়া করা ইলে বার্তা বাজে না হতে না বাজে মরো কেন মূল্য হাওয়া জানে কিবা ব্যবসা বাণিজ্য লাভ হইলে ব্যবসা বাণিজ্য গড়ি অথবা নতুন ব্যবসার লামের অথবা নতুন ব্যবসায়িক মাল কিনতে যার এর মধ্যে হানাফিনের ইন্তজাম করানোর রেওয়াজ আরবের মধ্যে আছে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আন এলে এক উদ্দেশ্যে হানার ইন্তজাম করি সাহাবায়ে কেরাম হলো দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম হলো গিয়ে স্বতঃস্ফূর্তভাবে এটারা অংশগ্রহণ করি খুশির সহিত তখন ইতারা হানাফিনে হাইরে একা একা মদ ফান করি যেহেতু যে পরিপূর্ণ কিনু আল্লাহ হারাম না করে তুই খালি হারে পানি হার মানে আল্লাহ হারাম করলে না হারাম এটা কেন করি একজনে মুহাজির এবং আনসার মুহাজির আনসার ইতারা একজন আর একজনের শেয়ার করি করি কবিতা আবৃত্তি করি করি এরা কি করে তোরা এনোডা এলে কিছু আর দেশের না হয় হ্যাঁ গমলার নেশা এবার দিয়ে এবার আয় করি দে আর যখন তো খদিন করিবি আর যখন হয়তো থরার উঠতে দে না এলে সদিন হতা নহয় নয়া নহয় এলে কিছু হতা হদের দূরত আতিককে সাহাবী গতুন গুসুইতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উড়াই দু উড়র আড্ডি একটা লই এন ভাবে জোরা আঘাত করিয়ে দে মাথা ফাটি তছনছ হই রক্ত বাইরে হযরত উমর হুন্নার আবার গাইয়ে দূরি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বয়ান করিয়ে রে আবার আতুল্লাহ আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি ও আল্লাহ ইসলাম মানবতার ধর্ম শান্তির ধর্ম সুখের ধর্ম সুশৃঙ্খলের ধর্ম মাদকিবের যদি এভাবে বৈধ রাখা যায় অদূর ভবিষ্যতে একজন আরেকজনের মাথা ভাড়ি দিব আল্লাহ মাদক সম্পর্কে অনেক স্পষ্ট কোন বিধান নাযিল করেন অনন্য নবীর হাসে ওহী পাঠন হযরত উমর খুয়াত আছে আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠাই কিয়ামত পর্যন্ত আল্লাহ এই আয়াত দিবেন সেরিগেন জিনিসরে চিরতরে নিষিদ্ধ করে দিয়ে হারাম করে দিয়ে শুধু হারাম করে দিতে নয় ইনরে অপবিত্র নাফাক বলি হইয়ে শুধু নাফাক হইয়ে দে নয় শয়তানের হাম বলি হইয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এই চূড়ান্ত আয়াত মাদক সম্পর্কে এই আয়াত দিবেন নাযিল যায় তো কি হই এখন সাহাবায়ে কেরাম কত নব আয়াত দিবেন নাযিল হইবার আগে মাত্র মটকাত গরি গরি কি এনে দেয় বাইরের দেশে তো এনে দেয় বেশি ভালো লাগে এটা হারাম নয় এখন যারা নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম আছে রাসূলের কথা যে মুখদি বাইরে গই হই এটা আর কোনো চুচারা কিলকাল কোনো প্রশ্ন নাই কোনো কথা নেই আপত্তি নেই রাসূল মানা করি কি বস এটা আবার ইয়া রাসূলুল্লাহ এটি ফোন বেশি লই এলে নেই রাসূল কই বস
মদিনার গলিয়ে গলিয়ে ডালি দিয়ে দে মাদক শরাব একজনের আরেকজনের তো বলে মনে না হওয়ার এই দুটি জিনিস ফেলাই দিই না একজনের যে এরা খাওয়ার দেখি আবার আচ্ছা কাম কর কি কিন্তু তুই কিনিবার আগে হারাম নয় তাহলে তুই কিনেও যে তা হালাল আছে এখন যে তা হারাম হইয়ে তুই একা করে রসুলের কাছে যা এটি বেশি গেলে তারবি একটা অনুমতি লইয়া আগে যে যাইবে সত্যি দেহের দেড়ে মদিনার গলিয়ে গলিয়ে বেক কি বেগুনের ডালে হিলে রসুল্লাহ সাহেব হাসা আসছে আর হদজুর আই খিন্নি দেয় তো হারাম নছিল হন ঠিক হয়ে বেশি লইম ঠিয়া হম লইম দে আল্লাহ রসুল্লাহ হতে আল্লাহ যেতে হারাম করে ফেলে ইন যেতে এখন হারাম ইন বেসনও হারাম কিননো হারাম বেসনও হারাম এর দূরত হন দিদা দ্বন্দ্ব সারা ডালি উন রহাজে সাহাবি উন রহাজে কি সাহাবি রসুলের মুখ দিয়ে হতা বাইরে গিয়ে এটা আর কোনো হতা নেই মসজিদে নবী তো জুড়ে ওয়াজ করে মসজিদের বান্ডার মধ্যে মানুষ দোয়া থিয়ে দেখি তো রসুল্লাহ সাল্লাল্লাহু তেরা কি হত থিয়ে ও যারা থিয়ে ইজিলিসু বইয় হন হই দে আল্লাহর রসুল হারে বেগুন রে তিয়ে ইদুনরে হই দে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে শব্দ ইজিলিসু বইয় ইজিলিসু ইবা আমার নাম হিরো আর গোগে মাদ্রাসা ফরম হই বলছি মাদ্রাসা বন্ধ নাকি হ্যাঁ আজিজিয়া মাদ্রাসা বন্ধ না ইয়া বলছি মাদ্রাসা আয় যাবে না জানিলে ইয়ান কিন জানিল রে অসুবিধা আছে না আজিজিয়া মাদ্রাসা ইয়ান হাত তো হইতে কম লাগে মুফতি আজিল সর নামাজ হতে আজিজিয়া মাদ্রাসা ও ইজিলিসু এটা হনক মাদ্রাসা ছাত্র নেই হ্যাঁ ইবে আমার অর্ডার মানে নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ দিয়ে দে বসে যাও এন হইয়ে দে হারে বেগুনের না বান্ডা দিয়ে দেখি দিতে রারে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আওয়াজিবে মসজিদের ভিতর তুন বাইরে যাই খেতি থাম ঘরে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের খানাত বাজি এড়ে বলি খেতি মেডি থাম ঘরে তো এড়ে বউতে কেন করি তোমারে ইতারা ওয়াজ দোয়া সাজ করে যাবে সে দেখা দিবে এড়ে বড়ে ইবা হন أفقه الصحابة بعد الخلفاء الأربعة عبد الله بن مسعود رضي الله تعالى عنه خلفاء الأربعة فر أمتر سشت فقيه يده عبد الله بن مسعود رضي الله আর মারাত বউ খেতি ইতারা যাবে সে হাত ও কিরে এটাকে বসিও আর রসুলের বইতে হইয়া আল্লাহ তোমার না উনি হুজুর হিন্দি ওয়াজ করে উন বান্ডা দিয়ে দেখি উনারে বইতে হইয়া দে তুকে বই দিয়ে কি আর হাত আওয়াজ আসে আওয়াজ নেই হতে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দি বাইরে একখান কথা ইয়ান আর হানত আইবো আই আমল নগর কি মানে নিবারে আই ফানিত তাইলে ফানিত বইতে মই মেডিত তাইলে মেডিত বই যাই মই ইয়ান ইতে বই জন নয় আর দায়িত্ব নবীর কথারে ভাবে গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম হাদিসের কিতাবত মধ্যে ওনারা শূন্যন মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম আছে ফসল লইন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হন কথা হইলে ও এন তোমরা ইয়ান জানো না বুঝাল লইলে তেরা সব সময় কি হইতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ তাআলা রাসূল ভালো জানে হ্যাঁ কইতো না হাদিস আছে না আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা আতাদরুন মাল গীবা আতাদরুন মানিল মুফলিস এলে হাদিসের বিভিন্ন ভাবে আছে তোমরা জানো না এলে ফুসাল লয় তো জানিলেও সাহাবায়ে কেরাম কি হইতো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তো আরেকদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাতে আইয়ু শাহরিন হাদা ও সাহাবীয়ন ইবা হন মাস আইয়ু বালাদিন হাদা ইয়ান হন শহর আইয়ু ইয়াউমিন হাদা ইবা হন দিন ও প্রশ্ন তিন
এক নম্বর এই যে আইয়ু বালাদিন হাদা ইয়ান ফানসর তলিয়ে বেগুনে দেহের মক্কা আইয়ু শাহরিন হাদা ইবা মাস বেগুনে জানে জিলহজ মাস আইয়ু ইয়াউমিন হাদা ইবা দিন বেগুনে জানে আরফাত দিন জিলহজ মাসত মক্কাত রসুল সাহাবাই কেরাম হলো তুমি ফুসাল্লাত দে ইবা ইয়ান ফানসর ইবা মাস ইবা দিন এড়ো সাহাবাই কেরাম হলো হদ দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বেগুনে জানা পরবর্তী তাবিঈন লাইরে তেরা দরিয়ে ও তোমার হতা কানারা বনো বুঝিতে হকি শরীয়তের হন বিষয় বুঝালে তইলে তোমার না জানা হলি মানা যাবে রাসূল জিয়া হয় শরীয়ত হন দিন বুঝাল্লাদ দে রবিবার দিন ইবো না জানো আর না জানি কি ইবে জিলহজ মাস দে না জানো আর না জানি কি ইয়া মক্কা দে না জানো আর না জানি কি তার আল্লাহু ওয়া রাসূলুহু আলামু মিল্লাতে তো কোনে পারো ইয়া সংসার হইয়া ওই মক্কা কোনে পারো ইবা মাস জিলহজ মাস কোনে পারো ইবা দিন আরফাত দিন ইয়া দিনে পারো জিয়ানিয়ার আল্লাহ সাহাবায়ে কেরাম কি জবাব দিয়ে কইতে রে হতে এদ যদি তোমরা বুঝিলে তোমরা সাহাবী হইতে আই জানি ইয়ান মক্কা শহর ইয়ান আর জানানি আই জানি ইবে জিলহজ মাস ইয়ান আর জানানি আই জানি ইবে আরফাত দিন ইয়ান আর জানানি কিন্তু রসুল আল্লাহর রসুলে জানে হই দি গেলাই ইয়ান মক্কা নগরীর যদি আল্লাহর রসুলে এন হইতো ইয়ান ইয়েমেনের রাজধানী সনআ আই তাৎক্ষণিক বিশ্বাস করতাম দ ও ইয়ান মক্কা নয় ইয়ান সনআ ইয়েমেনের রাজধানী আই জানি ইবে জিলহজ মাস রসুল যদি এন হইতো ইবে মুহররম মাস ইয়ান বিশ্বাস করে নিতাম দ ও ইবে মুহররম মাস আই জানি ইবে জিলহজের 9 তারিখ আরফাত দিন দিয়ান কিন্তু রসুল যদি হইতো ইবে আশুরার দিন আর রসুলের গান বিশ্বাস করতাম আর জানানিয়ান টাকা তলে দিতাম রসুলে কিনলে হইবে না কোনোদিন সাহাবাই কেরাম হলর রসুলের হতা মানানির গুরুত্ব বুঝে দে হতা মানানির গুরুত্ব টিয়া যদি বেগুন এখন ব্যান করে দে হদে 500 টিকেল উর্জিন আছে ইন বেগিন ব্যান হনগর কি দে সরকারে তো যারা তাতে আছে কেন ফেলে দিবে না মাইয়ে কি হইবে আন্দোলন করল না নিবারি যাত্তু জিন আছে ইন সমাজম ব্যাংকত তো লইয়ে টিয়া দিয়া পারিব আর নকইব ইন চলাই মরা আর দুটিয়া গুনার দিম না আর কি করি গিয়ে আন্দোলন করি গিয়ে সাহাবাই কেরাম আন্দোলন না করে আর মাত্র মাদকিন লইয়ে মুলকে সামর্থ্য নাইছি এদুর কোরআন আয়াত নাযিল হইতে আরাম হই বেগিন ডালিয়ে ফেলা দিয়ে খন হইয়ে দে রসুলের নির্দেশ দিয়ে দে সাথে সাথে সাহাবাই কেরাম মানা নিয়ে দিলে এত লাই এই আয়াতিবের মধ্যে আল্লাহ যে সেরিগেন জিনিস হারাম করিয়ে এত এক নম্বরে এই মাদক মাদক জিবে আছে মদ শরাব ইবই তো সমস্ত গুনার মূল আল খামরু জুম্মাউল ইসম ওফি লুগাতিন জিমাউল ইসম আল খামরু জুম্মাউল ইসম জিমাউল ইসম অর্থাৎ মাদক জিয়ান আছে সমস্ত গুনাহ ব্যক্তির সমষ্টি ওগো বলে বেশি মাইব তফসিরে ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তে লেহেদ দে ওগো খারাপ মাইব ইবে বলে একজন আল্লাহর ওলির হাসুক মানুষ ফাটাইয়ে ডাকন্যা ফাটাইয়ে কাসাত ফাটাইয়ে দে হঠাৎ কাগরি উজুরের ডাক দিল খেয়াল্লাই হঠাৎ কান বিষয়ে সাক্ষী বানাই বেলাই হ্যাঁ হো ডাহাই আনি বেশি আয়ের দেহের দে বলে এটা কোনো বিষয় সাক্ষী থাকি নেই গুড়ামি কেউ ফোয়া আছে এক গেলাস শরাব আছে একখান তলোয়ার আছে মেইভি বেশ আর খেয়ে নি উজুরে যাইরা হদ দে বলে গিয়া সুইছে ফিবে যাইরা হদ দে হতা আর খেললা সাকিলে দেখি হতা সাকিলে দেখি না হয়ে নি দে খেললা হত হত তিনজন তো হনা কা হাম করা বলি হয়তো তাকতুলা হাজাল গোলাম আন তাকতুলা হাজাল এই ফুয়াইবার মারি ফেলা তলোয়ার ইয়ান দি অথবা আও তাশরিবা হাজাল খামর এই শরাবিন তো হান করা বলি আও তাকা আলাইয়া অথবা আর উদ্দেশ্য পুরা করা বলি আল্লাহ হারা ফান করা বলি নাউজুবিল্লাহ হই দেরি হ্যাঁ ইবে চিন্তা করে তিনজন গুণার হামর হাতা হই কারণ জানা মদ ফান করন সুড়ো ভুয়া হত্যা করন থইলে সন
এটা সবচেয়ে বেশি মারাত্মক দেখুন না, ওকে ছোটো ভুয়া নিষ্পাফি বেখানে হত্যা করিবে, এক জেনার গুণা খানে করিবে, ই নে না তো গই এবার আবার দুধ খাইলে ইম দেরি, নইলে এবার আবার স্পিড টাইম দেরি খাইলে অসুবিধা নেই। এন হই সরাবর হইবে এখতিয়ার করি আহ্বানুল বলি এটা নিয়ে যাব দুইয়ের নসিবে যদি একখান দিয়ে জিয়ান সহজ আছে ইয়ান গ্রহণ করা পারে, তার নাম কি জিয়ান ফাইবে ইয়ান গ্রহণ করা পারে। পানির মধ্যে ডুবি যার গই লঙ্গি ধরতে চাইলে যান যার গই, যান বাঁচাইতে চাইলে লঙ্গি দিয়ে করে কেন করিব, হ্যাঁ কিরব না মাতার কা ডুবি যার কিন্তু লঙ্গি আন ধরতে চাইলে যান যাইব, যান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়ে উড়া গই, তুই মানুষ বুদ্ধি মানালে কি করিব, তোর লঙ্গি আরে খেবি বাজারের মধ্যে সময় দে না লঙ্গি যোগ বাঁচিলে বহুত লঙ্গি প্রয়োজনে ফ্যান কিনতাম, তার নাম ই আহ্বানুল বলিয়তান হিসাবে ইটা হতে আর তিন দিন আমার হতা হই, একখান হইয়ে দে জেনা করন, আর একখান হত্যা করন, আর একখান মদ ফান করন, এটা বেশি সহজ দিতে মদ ফান করন, হদি বে যেতে মদ ফান করি গিয়ে মাথা এন ভাবে নষ্ট গিয়ে দে, এবার মেয়ে হইবার প্রতি লোভ সৃষ্টি হইয়ে ফুয়াই ভাই দেহে বলে আগে দিয়ে ফুয়াইবার হত্যা করে গিয়ে পরে মেয়ে হইবার জানা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দাল খামরু জুম্মাউল ইসমি, এই মাদক শরাব জিয়ান আছে ইয়ান অন্যান্য সমস্ত গুনাহ ব্যক্তিদের লাজম এটা লাভ। বহু সময় আইরে মানুষ শুধু আয় একবার রাজনগর তাই দেখি একবার 7 দোকানের ঠান্ডালার মধ্যে আমাকে ফরি থেকে চারটে কি সুন্দর মানুষ হ্যাঁ কেন দেয় হয়তো খাইয়ে দেয় তোমার দিন না হাই হদিন ন তো বোতল খাইয়ে দেয় তোমার তো গলার নব আছে বোতল মানে বললে না বোতলের ভিতরে জিন আছে খাইয়ে দেয় ঘরে তাইরে বউ সময় মারে বউডাবিলে বউরে মাডাবিলে ইল্লে করি বিলে। তো ই বেগিনের উদ্দেশ্য হইতে এই শরাবের মাধ্যমে যেদিক দিন ক্ষতি আছে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানী হলর ডাক্তার হলর রেফারেন্স আনিয়ে দে হয়তো শরাব ইয়ান মানুষ হলর অনেকটা ক্ষতি। 1 নম্বরত আর্থিকভাবে তো ক্ষতি করে 2 নম্বরের মধ্যে মানুষের ব্রেন জিয়ান আছে ইয়ান নষ্ট করি দে শরাব, মানুষের ব্রেন নষ্ট হয়ে যাবে। আল্লাহ ও যুবক ভাই শরাব মাদক অত্যন্ত দূরতা হয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান কিয়ামতের আগে আগে নাম পরিবর্তন করি করি এর মাদক সেবন করিব, তো আল্লাহ শাস্তি দিব তো দুই হইলে। আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল খিরাদাতা ওয়াল খানাজির। হতে আর উম্মতর নাম পরিবর্তন করি করি শরাব পান করি এবং আর কেন ইদে গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপকভাবে বাড়ি যাবে। এই মাদক এবং গান বাদ্য বাজনা এই দুইয়ান অপরাধ যাতে সমাজের প্রত্যেক যুবকর হাতে হাতে হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ ফরমান দাই দুইয়ান আযাব দিয়েন। আল্লাহ বলে হওয়ান আযাব দিব রাসূলুল্লাহ হদ দুইয়ান। 1 নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। এই দুইয়ান গুনাহ যদি সমাজত ব্যাপক হারে বাড়ি যায়। নম্বর 1 যদি সমাজের মধ্যে ব্যাপক হারে মাদক বাড়ি যায়। নম্বর 2 যদি সমাজের প্রত্যেক যুবক যুবতী ছোট বড় ফুয়া বুড়া জওয়ান ব্যাগুনের হাতে হাতে যদি গান বাদ্য বাজনার যন্ত্র যায়, আল্লাহর পয়গম্বরে ফরমান দে 1 নম্বরত আল্লাহ শাস্তি দিব দে জমিনের মধ্যে ভূমিকম্প দি বান্দারে সতর্ক করিব। সুবহানাল্লাহ। 1 2 নম্বর ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ এই যুগের মানুষ যে যুগত শরাব মাদক ব্যাপক হারে বিস্তার লাভ করিয়ে ইতেরারে বাঁদুরদ্দ শুয়োর বানাই ফেলবে। কি বানাবে? বানর, শুকর, বাঁদুর এবং
শুয়োর বানাবি লাগবে তো হয়তো হো আশ্চর্য দে ধুম মাইছে মাথান করে দে গামছা দে উগ্র মানুষের বাঁদর বানাবে দূর বাঁদর ডইলে বানাই না কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থর দে আল্লাহ তারা বাঁদর বানাই দিব শুয়োর বানাই দিব কিন্তু আজি এত বছরের দাঁড়ার সমাজত অজ্ঞ মানুষ বাঁদর হইতো না দিলাম শুয়োর হইতো শুয়োর হইতো না দিলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হতা জিয়ান হইয়ান নওয়ার সম্ভাবনা আছে না বন্দুকর গুলি মিশইতে পারিবে হুজুর হতা মিশইবে না তারা নদেইতে তারা নো বুঝি দে তারা রসুলের হতার মর্ম নো বুঝি দে বাঁদর শুয়োর দুই প্রকার হদুন দে মাল লেস আর হদুন বেগাইরে লেস হদুন লেসওয়ালা বাঁদর আর হদুন লেসারা বাঁদর হদুন লেসওয়ালা শুয়োর আর হদুন লেসারা শুয়োর আল্লাহর রসুলে যে হইয়ে ১,৫০০ বছর আগে গান বাদ্য বাজনা ব্যাপক হারে বাড়ি গেল সমাজত মাদক ব্যাপক হারে বাড়ি গেল আল্লাহ এই সমাজের মানুষ উনরে শুয়োর বাঁদর বানাই দিব হইয়ে দে হতে ডাইরেক্ট লেসওয়ালা বাঁদর ন বানাইলেও লেসওয়ালা শুয়োর ন বানাইলেও বাঁদর শুয়োরের মেইন জিন হাসলত আছে বৈশ আছে ইন মানুষের ভিতরে আনি দিবি বাঁদরের হাসলত কি মেইন হাসলত হই দে নক্কালি আর জন জিয়াং করে ইয়াং করতেছ এন চিড়িয়াখানা দিও না সব নামাদের আচ্ছা সাম মহিলা যাইও না আরে যাইরে জাগা জিয়ানত বাঁদর রেখে ইয়ে যাইরে যদি অনায়ন কর এতে বাঁদরকে আনায়ন করি নামাদ না দেখ না অর্থাৎ আর জন জিয়ান করে ইয়ান করতেছ ইয়ান এই বাঁদরের মেইন হাসলত মুসলমানের সমাজত গান বাদ্য বাজানো ফরিতে হেদে এলে যুবকও সহায় মাথাও সাহালে বর্মার পুলিশের না শীতকাল হাজুগার চলাই হ্যাঁ ইয়ান আগা গুড়া আসি রে ইয়ান ইচ্ছা আসি তফর করে ফেরগর না নিয়ে তার টুলে রেখে দে হারাম কি হতে জানে দে না কিছু ওই একটা মোবাইলের সেতে সেতে ইউনিটের মাথার ভিতরে আগিয়ে দে কি খেলোয়ার ইভাইলেন হারা হেন আর আলি হেন এই রসুলের ১,৫০০ বছর আগে হই দে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত যেতে নাকি সমাজের মধ্যে ব্যাপক হারে গান বাদ্য বাজনা বাড়ি যাবে ব্যাপক হারে মাদক বাড়ি যাবে আল্লাহ দুইয়ান আযাব দিব আযাব নম্বর ১ ওই সমাজের মানুষ হলরে আল্লাহ ভূমিকম্প দিয়ে সতর্ক করিব আযাব নম্বর ২ ওই সমস্ত সমাজের মানুষ হলরে আল্লাহ বাঁদর এবং শুয়োরে পরিণত করে দিব নাউজুবিল্লাহ তো বাঁদরের মানে বাঁদরের মেইন অভ্যাস নক্কালি আর জন জাঙ্গর নিয়ে নাই গিয়ে ন শুয়োরের কেন মেইন অভ্যাস বলে আদমুল হায়া লজ্জাহীনতা শরম হওয়া দিন নেই শুয়োরের তো শরম হওয়া দিন নেই এসে যারা গান বাজানা করে মাদক সেবন করে উনো তো শরম আছে না হ্যাঁ একই ঘরত একই রুমত বই রে মাজিয়ে বাপে ফুটো একখান দিয়ে বই রে কোনোর মধ্যে রেখে দে টেলিভিশন ইভের মধ্যে উলঙ্গপনা অরিয়ানি ফাহাসাত বেহাইয়াপনা ইন সাথ দে শরম আছে দে নি কি শরম নাই দে কিরে মাজিওর ফোয়ারে বাপ ফোয়ার ফোয়ারে একু ফোয়ারে উলঙ্গপনা ইন সব দে হাইয়া শরম লজ্জা আছে না তো ১,৫০০ বছর আগে রসুল কইয়ে দে রে আই ইতের আরে বাঁদর শুয়োর বানাই দিম বাঁদর বানাই দিম মানে নিজস্ব হন গতিনতা আইব যাত্তু জিয়ান দেখাই করতে চাইব শুয়োর বানাই দিব মানে এই সমাজের মানুষ ব্যাগুণের শরম সারা বানাই দিব লজ্জা সারা বানাই দিব হাইয়া শরম লজ্জা বলতে কিচ্ছু না তাইব সমাজত তুমি ব্যাগিন উড়ে যাইব উঠিন ন উড়ে সহ না কিচ্ছু না দে এই অপরাধী এটা যারা তুন ইনের অভ্যাস আছে তওবা করো আল্লাহ মাফ করে দিব আল্লাহ মাফ করে দিব
হয়তো তো একবার তৌবা করল না, তৌবা একবার করিও না হাইবা হই আতিকে হনো সময় বুলা আবার হাই আবার তৌবা করো। শরীর পর্যন্ত এক হাদিসত আছে দেখ আর খনিকে মাদক সেবন করি ইয়ার পর আল্লাহ হাসে তৌবা করি মাফ করে দিবি, আবার সেবন করি আবার তৌবা করি মাফ করে দিবি, আবার সেবন করি আবার তৌবা করি মাফ করে দিবি, আবার সেবন করি আবার তৌবা করলে মাফ নেই। তৌবা কি এই আর দেশে তৌবা করতে হারে, তৌবা হয়তো হারে দুই গেল দোষ ওয়ার হন না তৌবা হয় ইল্লে যারা তৌবা করে তৌবাই বলে তার আল্লাহ তৌবা করে। সবাহ বরকফ তৌবা বরलब দিল পুরাদ দৌকে গুনা, সবাহ বরকফ তৌবা বরलब দিল পুরাদ দৌকে গুনা, मासियत रा खंदमी आयद से इस्तगफार मा, मासियत रा खंदमी आयद से इस्तगफार मा। আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে। তারপরেও যদি বুঝুত নহলে একটা কাম করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনো। আল্লাহর রাসূল এক হাদিসে থদা হালাফা রব্বি আজ্জা ওয়া জাল্লা, আর রব আল্লাহ শপথ করি এর হই দে দুনিয়াত যারা শরাব পান করিব এডে যেদুর শরাব পান করিব আল্লাহ সাকাইতুহু মিনাস সদীদি মিসলুহা, ইবারে আল্লাহ কিয়ামতের ময়দানত এডে যেদিন শরাব পান করিগে এদিন সদীদ থাবাইব। সদীদ মানে কি কফি, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। সদীদের মানে যে এন হদিন পানি মাইন সদীদ থদ জাহান্নামিয়ন জাহান্নামত যাই এডে চকুর ফানি যার চকুর ফানি শেষ হয়ে বলে চকু দিয়ে রক্ত তো বাইরে হাঁদিব তো দারোয়ান যাবে বানাই জাহান্নামল্লাই একবারে বোয়ারার নান হই আসলে বোয়ারা দে না নৌন দে ন যাইবে তো ডাহাতে আছে কি হলে ডাইবে দে হয়তো আর একটা মারিলেও ফিল আছে না অর্ধা ও মালিক কে দেখা মারিলেও ফিলে এর নাম বলে মালিক কোন আছে দে ওয়ানা দাউয়া মালিক, ও জাহান্নামের দারোগা মালিক সাহেব লিয়াকদি আলাইনা রাব্বুক, এদিক দিন আযাবতুন বারা মরি যাইতাম মই ভালো হইতো গলাওয়া সিবিদরি মারিলেও ফিলাছে না ডাহাত আছে আদা আদা এই দেখতে 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 বলে নভিরে 40 বছর বাদ একবার ফিরিব কি হইব ইন্নাকুম মা কিছু কি মরদ দেড়ে থাবি দে শুধু দূর হই দার না হয়। ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামী ওলা আবার ডাক মারি আন আফিদু আলাইনা মিনাল মা, ইল্লা গরমের মধ্যে আত্মাহানাজার একা করে পানি হলেও দাও না। ডাহাত আছে দেখতে দেখতে খতম বাদে বলে হদ দে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, দুনিয়ার মধ্যে বহুত খালি ইমানদার হলো খাইতে নদিলি, এখন তার আল্লাহ বলি জান্নাতের সমস্ত নিয়ামত বেগিন হারাম না পারবি। কোরআন শরীফ আছে না তারপরেও যাতে আবার ডাহাত কতদিন বাদে বলে ফানি হদিন দিব সারা ভাবি খাই দেখা না ই যেতে এটা হাসা ইনে ইয়াস উইল বুঝু সিয়েরা ইয়ান ডাইরেক্ট হোমিয়াস বাজে ভান বাজি যাবে ওই যে গরমে হোমিয়াস বাজে ইয়াস উইল বুঝু মানে ইয়ান সিয়েরা ইয়ান বুনি যাবে ওই ইনর গরমে ইয়াতাজাররুহু দুঃখে শিখেছি তারপরও দলাইতে চাইবে এটার ভিতরে ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু গলাত যাইরা আটকে যাবে ওই ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকান
লাগে দে চতুর্মুখী বেড়ে মত আইন বেড়াই ধরে কিন্তু ওমা হুয়া বিমাইত নমরিব ওমি ওয়ারাইহি আযাবুন গলীব ইন আল্লাহর আযাব দনের শাস্তির সিস্টেম হই দিয়ে তুই এখন চকুর পানি ফেলার রক্ত যার কি ব্যাগিনের জায়গা যাই ইজের ইন রহদ সদিত ইন রহদ কি সদিত মিম্মা ইন সদিত তো রসুল হদে আল্লাহ শপথ করি এর হইয়ে দে আল্লাহ তো শপথ করে আবার না আর তো শপথ করে আবার দেখি আর কথা না আগা মাথা নাই এই আরাম হই হুজুমি কি হই মাথা ধরি হইতে ওয়াল্লাহি হইতে আত্ম শপথ করে আবার আর কথা নাই না মানিব দেই আল্লাহর কথা না মানিব দে না তো শপথ করার উদ্দেশ্য কি শপথ করার উদ্দেশ্য হইয়ে দে শপথ করে জিনিস জিয়ান হর ইয়ানোর ব্যাপারে বন্দারে সতর্ক করে দে কি হদ দে বন্দা শরাব হদ মদ ফান করার দে করবে কিন্তু মনের রাজ তুই যদি দুনিয়ায় এক গ্লাস মদ ফান করি জয় ওই জাহান্নামের গলিত রক্ত ফুস চকুর ফানি ব্যাগিন ইজেত দে সিয়ারা পর্যন্ত বুনি ফেলে দে দুনিয়ায় এক গলাস খাইলে তোরা এতুন এক গলাস সদি থাবা দিও সাকাইতুহু মিনাস সদিদি মিসলুহা কিয়ামতের ময়দানের মধ্যে এদিক গিন যেদিক গিন হাইয়াড়ে দুনিয়ায় এদিক গিন সদি থাবা দিব না এবার যদি কি তো হয় যায় খেয়ে নেই তো খাইম দেরি তো আমার গালা খান হাত দিব না মৌলভী সাহেব হাত দিব না করে গালা খান অসুবিধা আর যদি হয় দি খাইব খেয়ে করে পানি একা করে বাইলে হানা যায় ই খেয়ে করে খাইব আর গরম বলি হত গরম চাওয়া পর্যন্ত গাল বাড়ি দিলে দুর্বল 3000 বছর জ্বলাই দে জাহান্নামের আগুনত ইজেত দে জুস মারি মারিয়ে ইজেত দে এলে জিনিস ইন অনা খাইতে পারিবেন না যদি খাইনি হইলে শরাব মাদক জিন আসিল ব্যাগিন পরিবর্তন করো পরিহার করো আল্লাহ তৌফিক তো কামি জুয়া খেলা এখন তো মোবাইলে জুয়া বল খেলা চলে যায় প্রতি বলে জুয়া বাপে আরো মাঝে মাঝে বুঝার লভুত জিততে তুই না এবার বলে বাপে ফুয়ার শুধু শারীরিক গঠন কেন ইয়ান কিয়াল রাহা দিবারে বাপ হয় নয় ফুয়ার ইমান আমল কদ্দুরত আছে ইয়ান ঠিক রাহা দিবারে বাপ হয় ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বাপ পুত ইউসুফ আলাইহিস সালামের বাইয়াল ষড়যন্ত্র করে বাপ তুম দূরে সরা দি ইয়ান আল্লাহর কাম পরীক্ষা প্রায় 40 বছর বাদে বাপ পুত সাক্ষাৎ হই ফইলে হাতা কি হই ধরেন আমার তো যদি ফোয়াজি যাই 40 বছর না 40 বছর বাদে ভাইয়া কইলে দেই ও মার ওহুত ভাজি হড়া যদি তুই এন নয় থই দে ওডো এন হনো জায়গা নেই না ভাই পাবলিসিটি করবি পোস্টার লাগাই কিন্তু তোরা ন ভাই দি গমাসন না হনো অসুবিধা হই না কইলেই ফুসাল লবে তো না 40 বছর বাদে বাপে ফুতে সাক্ষাৎ হয় সর্বপ্রথম কথা কি শেখ তাফসীর মুনাইজির ইসকান্দলবী রাহিমাহুল্লাহ লেখে সর্বপ্রথম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তো নিন বুঝান না লয় তোমারে তোরে গাতত ফেলা যে দুকালি নে এ তো কেন করি গইয়স বাদশা কেন হইয়স তুই বলে জিহলত আসিলি ইন দিন কিছু বুঝান না লয় ফলে সাদ ফসল্লাহ এ ইউসুফ আজ এত 40 বছর আগে তোর নেগরানি তোর তত্ত্বাবধান গিলাম তোর দেখাশোনা গিলাম 40 বছর বাদে আল্লাহ আবার সাক্ষাৎ করা দিয়ে তোর ইমানত আমলের হালত হ ইয়ার পরে ফসল লইম তুই কেন আসস বাপ হ দেখার আয় না মুড়ির আগত দিকে টুকের দে সর তো আই রে বাবার হাত দাবা ইন তোর ওষুধ মারা হাত দিন তোর ফানসুয়ারি দাদা ভাতা ঢুকি হই অজ্ঞ কি ফসল নলে তো হুত মুড়ি তো হাসারায় আসর নসা কোনো ফগিল না আদা আরে নেই জান নস আল্লাহ আয় ওষুধ খাইলে হই তো ইবা হাত আদা ভাতা পাই হই তো ই ফসল ললি চাইতে পারে টানিব না দেখেন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है बाफे माঝে মাঝে বুঝাল না যারো জিতা তিদার না কিছু খাইতেই না আজ দোয়া দিস বিড়ি পুরা গিয়ে কেন জালেম বাপসা ফোয়ারা জোয়া কালার লাগাই দিয়ে ফোয়ারা হারাম জিনিসের ট্রেডিং দিয়ে মাদক যেন হারাম জোয়া কালো 3 নম্বরত থাকে মূর্তি পূজা ইয়া নিত্যের রাহ 4 নম্বরত থাকে লটারিও হারাম এখন প্রশ্নই তো জোর মাদক সেবন করন জোয়া কালা লটারি তিনিয়ান এক সিরিয়ালের গুনাহ ইনা দইলা হাম আরে মাজদি মূর্তি পূজা কো কেলা গালা দিবে ইন গরু জাগত মধ্যে কোরআন চাটু করে দিবা ননে নামাজের মাদক মদ জুয়া লটারি ইন এক্স মানে এক তরিকার গুনাহ এক সিরিয়ালের গুনাহ নয় না আরে মাজদি আবার ওয়াল আনসব মূর্তি পূজা কো ঢুকে দিয়ে দেয় হাদিয়ানোর বাক্য ইয়ান হতা বাক্য সম্পর্ক মানে ইয়ান বাক্য করা বলিব বুঝিব লাই তুই ইয়ান বাক্য করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি ও সাইয়্য মাদক সেবন করন জুয়া খেলা লটারি ইন এনে কোরআনত মানা করি দেরি ইন কি এনে ইল্লা হারাম না এন মনে করে বলি হারাম মান হদ্দুরর হারাম ইয়ান বুঝাই বললে মাসখানে মূর্তি পূজা আনিয়ে মূর্তি পূজার কথা আনিয়ে আল্লাহর পয়গম্বর আয়াতের তাফসীর করে দে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান আই কাআবিদিল লাতি ওয়াল উজ্জা মূর্তি পূজা করন যেন গুনাহ লাত উজ্জার পূজা করন যেন গুনাহ মদ পান করনও তেমন গুনাহ কথাই আমি বুঝাইতে চাই আনলে মূর্তি পূজার লাগ গুনাহ ইনাল্লাহ হন সম্পর্ক আছে না মানে মূর্তি পূজা করন ইয়ান যেন মারাত্মক গুনাহ মদ পান করন ইয়ানও মারাত্মক গুনাহ একতান বুঝাই ইয়ার পর হতা আসলাম লটারি মানে আরবের মধ্যে একখান দস্তুর আছে 10 জনে মিলিয়ে রকম গরু কিনে একজনে 10,000 টিয়া দিয়ে 1 লাখ টিয়া দি টিয়া বেগুনের সমান তাহলে গরু কিনে তো হজনে হ্যাঁ 10 জনে একজনে দিয়ে তো হজু 10,000 করি গরুর দাম 1 লাখ তাহলে গরু ইবেন মধ্যে বেগুনের সমান হিসছে না এখানে তারা ঘুরত কি 10 হাবজ লইব 10 হাবজ লই 10 টুরা করি 10 টুরা করি আর অজ্ঞর মধ্যে লেবে দে 1 মানে তে 1 ভাগ পাইবে গরুই বা জরাইরে 10 ভাগ করি সমান পাবে তে 1 ভাগ পাইবে আর অজ্ঞর মধ্যে লেখে দে 0 মানে তে 1 ভাগ না পাইবে অথচ ইতে রতি আছে 10,000 আর অজ্ঞর লেখে দে 2 মানে তে 2 ভাগ পাইবে লেবে 1 ভাগ টিয়া দিতে 2 ভাগ পাইবে এভাবে করি রে 10 জনে কিনে দে গরু 10,000 টিয়া বেগুনের সমান হিসে আছে কিন্তু বন্টন করিব শুধু জরাইয়ের 10 ভাগ করি 10 হাবজের মধ্যে আর অজ্ঞর লেখে দে 1 আর অজ্ঞর 0 আর অজ্ঞর 2 আর অজ্ঞর 0 আর অজ্ঞর 0 আর অজ্ঞর 3 তো বেগুন মিলে মোটামুটি 10 জনের ওই 3-4 জনের লইতো আর বেগুন মাহারম যেত এবার হদা আজলাম এবার জলমনের বহু বচন ই মানে লটারির সিস্টেম বুঝাই দে ই বেগিন ইসলামের মধ্যে হারাম এতাল্লাহ ই নতুন বিশেষ করে যুব সমাজল বাঁচিতে হবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন আল কাসেম সংস্থার তত্ত্বাবধান এবার 4র্থবারের মাহফিল কাসেম শব্দ ইবে ওয়ান মহাব্বতের শব্দ দে ইবেল্লাই ইবে আর নবীর একখান সিফতি নাম প্রথমত ইয়ান আর নবীর একখান সিফতি নাম হাদিস শরীফে আছে দে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি আল্লাহ দে দৈন্য আইলাম দে কাসেম মানে বন্টন করেন না আবার ইয়ানোর হারনে বেশি মহব্বত লাগে কাসেম শব্দ ইবারে আর একখান মহব্বত লাগে দে এই এশিয়া মহাদেশের সমস্ত আলেমর ইলমি বড় মুহসিন মুরব্বী কাসিমুল উলুমি ওয়াল খায়রাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ এবার 4র্থবারের মাহফিল সহযোগিতা করিবেন আজিয়া যেদিক কিনা আলোচনা হইয়ে নিজের আমলত জীবনত বাস্তবায়ন করিবেলা চেষ্টা করিবেন যে হইবে হোক नेक बातों पर अमल करना हमारा काम है भाई ये न देखो कहने वाला कौन है क्या नाम है
খদ দিবা হাসত তো হইছে না দূরত্ব হইছে ডাহাত তো হইছে না ডাহত তো হইছে ই গেলা তো চা ভরে দে বৃষ্টির ফুরা যেন বেগুন ফারা ভরে উৎপাদনের শক্তি শূন্যতা চাই না জানি জীবেত উৎপাদনের শক্তি আছে জীবের দ্বারা ফসল উৎপাদন হয়ে যাবে ইয়ে কোরআন হাদিসের কথা হাসর গয় হোক দূরের গয় হোক মোটামুটি বেগুনে ফুনিলে জীবের হঠাৎ মধ্যে আল্লাহ আর জীবনের পরিবর্তন রেখে ইবের দ্বারা আর হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বেগুনের আয়ানিরে কবুল করুক, আজি আর মাহফিলের কবুল করুক, টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি যেভাবে সহযোগিতা করি দেশত্তন বিদেশত্তন আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করুক আমিন। এলাকার বেগুনাল্লাহ 2000 বিশেষ করে এক ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে দোয়া করিবেন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ নিশিরাতে গোলামর মতো ভিক্ষুকের মতো সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই ও আল্লাহ রাতের 12টা বাজে অনর হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দিরগি আল্লাহ নে দয়া করে আর বেগুনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা হাত টেনে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ উভয়জন নাই, অন্ধকার কবরত শাহিদ আছে। ইয়া আল্লাহ খান অবস্থা আছে না জানি মৌলা আর মা বাপ যারার কবর বাসিন্দে গিয়ে কবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। আর ফসার কবুল ফরমা নেককার দিনদার বানাই দেন আল্লাহ। খন ফসার কারণে মা বাপরে বেইজ্জত নকরিবেন আল্লাহ। খন ফসার কারণে মা বাপরে শর্মিন্দা না বানাইয়েন আল্লাহ। আয় আল্লাহ আর ফসার দুনিয়াত ইজ্জতের সামান আখিরাতত নাজাতের সামান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমান আল্লাহ। যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার যেদুগুণ মুরব্বিয়ল খবরের বাসিন্দা বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যেদুগুণ মুরব্বিয়ল মুরদল শুই থেকে ব্যাগ গুণের খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ গত বছর মাহফিলত শেষ মুনাজাতত আসিল দে এলে বহু মানুষ এই বছর মাহফিলের শেষ মুনাজাত ওইবার আগে আগে কবরের বাসিন্দগি। আয় আল্লাহ আগামী বছর মাহফিলের শেষ মুনাজাত অংশগ্রহণ করি পারিম না পারিম না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মাহফিলর না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মুনাজাতর না জানি খাল্লা বলি জিন্দগির শেষ তওবার। আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগুনের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আর ব্যাগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনত যা নাফরমানি গর্গি অনার কাছে তওবা করি আর তওবার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ নিশিরাইতুন মধ্যে ওনার হাসে ভিক্ষুকের মতো হাত টেনে দে আল্লাহ রাব্বি আগুনের তওবার কবুল ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজ ইয়ার মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসি। আয় আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা। আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা। আয় আল্লাহ দেশের স্বাধীনতা
সার্বভৌমত্ব রক্ষা করিবার তৌফিক দান ফরম। আয় আল্লাহ আর দেশের শান্তি রহমত নাজল ফরম। পার্বত্য অঞ্চলের ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র হেফাজত ফরম। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি খন দিন খন টাইমত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানাত খাতামা বিল ईमानर तौफीक नसीब करगन अल्लाह। जिस घड़ी निकले बदन से मेरे जान कलमाए तौहीद हूँ विरदे जुबां कलमाए तौहीद हूँ विरदे जुबां रब्बना या रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। वसल्लल्लाहु तआला अला खैर खल्किही व नूर अर्शिही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।